নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সুতোটা প্রথমে আমি এখানে আঙ্গুলে 9 বার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে তারপরে এটার ভিতর দিকে নিয়ে এটাকে এইভাবে করে সুতোটাকে বের করে নিয়ে নিচের দিকে বের করে এনে এখানে আমি চেন করে নিলাম তিনটে। তারপরে ডবল ক্রোশিয়া করে যাবো। একটা ডবল ক্রোশিয়া করে নিলাম, এটার ভিতর দিকে ডবল ক্রোশিয়া করে নিলাম। টোটাল এখানে 24টা ডবল ক্রোশিয়া করবো। এইভাবে করে আমি ডবল ক্রোশিয়া করে পুরোটা ভর্তি করে তোমাদেরকে দেখাচ্ছি। 24 ডবল ক্রোশিয়া করবো বলে দেখো পুরোটা করে নিয়েছিলাম। তারপরে এখানে 3টা চেইন করেছিলাম, লাস্ট চেইনে এটাকে এভাবে করে জয়েন করে দেবো। এখন আমি সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নিলাম, তারপরে এখানে আমি হোয়াইট কালার সুতো লাগিয়ে দিলাম, উল লাগিয়ে দিলাম। 3টা চেইন করে নিলাম, করে তারপরে আমি আরেকটা ডবল ক্রোশিয়ার উপর একটা ডবল ক্রোশিয়া করলাম। তারপরে এখানে 5টা চেইন করে এখানে আবারও একটা ডবল ক্রোশিয়ার উপরে একটা ডবল ক্রোশিয়া, তারপর আরেকটা ডবল ক্রোশিয়া করে আবার 5টা চেইন, তারপরে আবারও একটা ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া। এখানে আমি প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া করছি। এইভাবে করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা করে দেখাচ্ছি। এ দেখো পুরোটা কমপ্লিট করে নিলাম। এখানে যে 3টা চেইন রয়েছে প্রথমে, এখানে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। তারপরে আমি এখানে চলে যাব। এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। পুরোটা চেইন ঘুরিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করবো। এখানে আমি 8টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো করে নিলাম পুরোটা ভর্তি করে। তারপরে এটা এখানে দুইটে ডবল ক্রোশিয়ার মিডিলে এটাকে এইভাবে করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেব। তারপরে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। তাহলে আমি টোটাল 8টা সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে সিঙ্গেল চেইন দিয়ে ক্রোশিয়া না সিঙ্গেল চেইন করে জয়েন করে এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। দেখো দেখতে কি সুন্দর লাগছে, অনেকটাই ভালো লাগছে, একদম ইজি পেটা। তারপরে সুতোটাকে আমি এখানে জয়েন করে দিচ্ছি, বল কেটে নেব। এই ডিজাইন দিয়ে তোমরা দরজা বা গেটের পর্দা আর তোমরা তালপোষা বানাতে পারবে। সবাই কমেন্ট করে বলবে এটা কেমন হয়েছে দেখতে। লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার চ্যানেলকে।